যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করুন নিজের মন মতো, হোক সেটা পাসপোর্ট সাইজ অথবা ফুল সাইজের ছবি। তো আমাদের কম্পিউটার থেকে প্রথমে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। এখানে গিয়ে সার্চ অপশনে আপনি টাইপ করবেন remove.bg ফ্লাশ আপলোড অথবা রিমুভ বিজি লিখে সার্চ করলেও এটা চলে আসবে। আমি পুরো ওয়েবসাইটটা আপনাদেরকে সার্চ দিয়ে দেখাচ্ছি, আর আমার ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে, সরাসরি আপনারা চাইলে সেখান থেকেও ঢুকতে পারেন। তো এটার উপরে ক্লিক করার পর সাথে সাথে দেখুন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন লেখা আছে আপলোড ইমেজ। আমরা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করব। দেন আমরা যেই ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই ফটোটাকে এখানে ওপেন করব। ওপেন করার সাথে সাথে দেখুন আমাদের এইটা কিন্তু আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আমরা চাইলে কিন্তু এখান থেকে আমাদের মন মতো বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে বসিয়ে নিতে পারবো। দেখুন এখানে যে এডিট অপশন, ওটার উপরে যদি ক্লিক করি আমরা আমাদের মন মতো ব্যাকগ্রাউন্ড এখান থেকে বসিয়ে নিতে পারবো। যেহেতু আমি এই ব্যাকগ্রাউন্ডটাই রাখতে যাচ্ছি তাই ডাউনলোড অপশনে ক্লিক করলাম। দেন আমরা ফটোশপে চলে যাব। এটা যেহেতু আমি পাসপোর্ট সাইজের ছবি এডিট করব তাই ফটোশপে গিয়ে আমি ছবিটি এখানে ওপেন করব। দেন এটাকে আমি পাসপোর্ট সাইজের একটা ছবিতে এডিট করব। ছবিটা আমরা এখানে ওপেন করব। এখন দেখুন ডেস্কটপ মানে ডিসপিসিতে গিয়ে ডাউনলোড অপশনে গেলেই ফার্স্টে আমাদের এই ছবিটি চলে আসবে। এখান থেকে ছবিটি আমরা ফটোশপে ওপেন করে পাসপোর্ট সাইজের একটা ছবিতে রূপান্তরিত করব। দেন এখান থেকে ক্রপ টুলে চলে গেলাম। ক্রপ টুলে গিয়ে আমরা সাইজ পাসপোর্ট সাইজের, যেহেতু পাসপোর্ট সাইজের ছবি এডিট করব তাই আমি এখানে 1.55 1.95 ইঞ্চি দিয়ে ওকে বাটনে ক্লিক করব। দেন আমি ছবিটা আমার মন মতো কেটে নিব সাইজ করে। এটা কাটা হয়ে গেলে দেন আমরা আমাদের বাকি কাজ, ব্যাকগ্রাউন্ড আমরা যেই কালার দিতে চাই এখান থেকেও দিতে পারি। আবার আমরা পিছনে যেই সফটওয়্যারটা ইউজ করেছি রিমুভ বিজি, ওইটা দিয়েও আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড মনের মতো মানে ইচ্ছে মতো চেঞ্জ করে নিয়ে আসতে পারতাম। তো আমাদের পাসপোর্ট সাইজের ছবি ক্রপ করা হয়ে গেলে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে যে কয় কপি বের করতে চান নিজের ইচ্ছে মতো বের করে নেবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।